নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ছুনু হোম কুক। ছুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে আবার একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। এই গরমে ঝিঙের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, তাই রেসিপির ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখুন। আর যদি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। তার সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগবে। এদিকে ঝিঙে রেসিপি বানানোর জন্য ঝিঙে নিয়েছি, তার সাথে আমি আলু দিচ্ছি। এই গরমেরই একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাই ঝিঙেগুলোকে আগে থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে কেটে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আর এখানে 4টে ঝিঙে ছিল মাঝারি সাইজে। ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে একদম লম্বা করে কেটে নিয়েছি। আর ঝিঙের এই রেসিপিটা একদিন বানিয়ে দেখুন, আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। গরমের দিনে দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো পাতলা করে কুচি করে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি দুরকমভাবে কুচি করে নিয়েছি। এদিকে লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে বেটে নেব। আর লাগছে এখানে আর একটা মাঝারি সাইজের আলু। এবার আলুটাকে গ্রেট করে নেব। এই রকম ধরনের আরও নতুন নতুন লাঞ্চের রেসিপি দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের ফোনে। এদিকে আলুটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুর মধ্যে জল দিয়েছি, 2 থেকে 3 বার জল পাল্টে গ্রেট করা আলুটাকে ধুয়ে নেব। তারপরে একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম শুকনো করে কিন্তু নিতে হবে, পুরোপুরিভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে অল্প অল্প গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। আর একই সাথে দিয়ে দেবো অল্প একটু বাটা মশলা। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলা অল্প একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন। একদমই অল্প বেসন দেবো, শুধু গ্রেট করা আলুটা মেখে নেওয়ার মতো। তারপরে এইভাবে একটু হাত দিয়ে মেখে নেব, কোনো রকম জল ছাড়া। 2 থেকে আড়াই চামচ মতো বেসন দিয়েছি, তাতেই কিন্তু হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাসের চুলার কাছে চলে যাব। ভালো করে মেখে নিয়েছি। তারপর হাতটাকে ধুয়ে গ্যাসের চুলার কাছে চলে এসেছি। আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে তেলটাকে কড়াই চারিদিকে ঘুরিয়ে দিলাম। এবার আমি ছোট্ট ছোট্ট একদম বড়ির সাইজে আলুর বড়াগুলোকে ভেজে নেব। একদম ছোট সাইজ করেই ভেজে নিতে হবে। এবার 2 পিঠ লাল করে ভেজে নেওয়ার পরেই তুলে নিচ্ছি। আর বাকিটাও আমি একইভাবেই ভেজে নেব। একবারে যতটা জায়গা হয়েছিল ভেজে নিয়ে তুলে রাখলাম। আর বাকিগুলোকেও ভেজে নিয়ে তুলে নিচ্ছি। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে পাশে রেখে দেব। আর ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব, সেই জন্য তেলে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলু দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আলু ভেজে নিলে আলুটা খুব সুন্দর কালার আসবে। তারপর আলুগুলোকে একদম লাল করে ভেজে নেব। আর আলু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার আলু লাল করে ভেজে নিয়েছি। আলু থেকে তেল ঝরিয়ে আলুগুলোকে একটা চামচের সাহায্যে অন্য একটা বাটির মধ্যে তুলে রাখছি। সমস্ত আলু ভেজে তুলে রাখলাম। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন। তারপরে লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে ঝিঙেগুলো ভেজে নিচ্ছি,
নাহলে ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করলে ঝিঙেটা অনেক সময় ভাজা হয় না। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, ঝিঙে ভাজাতে কোনো রকম লবণ দিচ্ছি না, হলুদ দিয়ে ঝিঙেগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম ভালো করে ভাজা হচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঝিঙে ভেজে নেব, তাহলে ঝিঙেটা অনেকটা কমে যাবে। এইভাবে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে বাটা মশলাটাকে দিয়ে দেব। আর পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। এবার বাটা মশলাটাকে দিয়ে ঝিঙের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর একে একে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, আর একই সাথে অল্প একটু জল দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট মতো ঝিঙের সাথে মশলা কষিয়ে নেওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দেব। আপনারা তো অনেকেই ঝিঙের রেসিপি খেয়েছেন, তাই এই গরমে দুপুরে ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। ভাতের সাথে একটা তরকারি থাকলে কিন্তু 1 প্লেট করে ভাত খাওয়া হয়ে যাবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো। এবার আলু টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিতে হবে। আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি, অল্প একটু জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু এটা একটা ঝোলের তরকারি হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে নিয়ে ফুটিয়ে নেব। ঝিঙে আলু হাফের একটু বেশি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা আলুর বড়াগুলোকে দিয়ে দেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর দারুণ সুন্দর একটা কিন্তু সুগন্ধ বেরিয়ে এসেছে। আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি ভেজে রাখা আলুর বড়াগুলোকে দিয়ে দেবো। আলুর বড়াগুলো একদম ছোট ছোট করে ভেজে নিয়েছি, যাতে বড়ির মতো দেখতে লাগে, আর সিদ্ধ হতেও কম সময় লাগে। অনেক বেশি সিদ্ধ করতে হবে না, কিছুক্ষণ সিদ্ধ করে নিলে আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে সবার শেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঝিঙে আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তরকারিটাকে কড়াই থেকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা এই গরমে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য ঝিঙে আলু টমেটো দিয়ে পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।